ভীম একাদশীতে দিনটা কিভাবে কাটালাম, দুপুরবেলা কি কি সেবা করলাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আর বাবার মন্দিরে সকালে যাইনি, গেছিলাম দুপুর 12টার সময়। আর অন্যদিন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাবার মন্দিরে তাড়াতাড়ি যাই, কারণ জানি যত তাড়াতাড়ি বাবার মন্দিরে যাবো তত তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবো, আর তাহলে সকালের খাবারটা ঠিক টাইমে হবে না, তো মা আবার বকাবকি করবে। কিন্তু আজ তো ভীম একাদশী, আজকে আর সকালে খাবার কোনো ব্যাপারই নেই, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু কিছুক্ষণ ঘুমিয়ে নেই, পরে তারপরে যাবো বাবার মন্দিরে। সেই জন্য বেলা পর্যন্ত ঘুমিয়ে তারপরেও ঘুম থেকে উঠে চান ধান করে দুপুর 12টার সময় বাবার কাছে গেছিলাম। বাবার মন্দির থেকে বাড়িতে ফেরার পরে আমি আর মেজদি দুজনে মিলে গেছিলাম বাজার করতে। আমাদের জন্য না, দিদার জন্য। দিদা বললে আমি কিছু টাকা দিচ্ছি, আমার যা যা লাগবে একটু এনে দে পরের দিনের জন্য। চলো বাজার করতে যেতে যেতে একটু কমেন্ট পড়া যাক। লিজা আমার একটা ব্লগের কমেন্টে লিখেছে তোমার ভিডিও খুব সুন্দর, আর এটাও বলেছে দিদি আমার নামটা নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ লিজা, আমার ভিডিওগুলোকে দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। এই দেখো কমেন্ট পড়তে পড়তে এদিকে বাসু কাকুর দেখাও পেয়ে গেছে। আজকে তো বাসু কাকু বাড়ি থেকে রাস্তায়ও বেরিয়ে পড়েছে সবজির ভ্যান নিয়ে, আর সবাই সবজি কেনার জন্য ভিড় করেছে। এদিকে কিন্তু আমাদের কিছু কেনার নেই, কেন পরের দিন দিদার বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, সেই জন্য তো দিদা যেগুলো কিনতে বলেছিল সেগুলো সব কিছু কিনে নিয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে আসার পরে কিছুক্ষণ বাদে আমি আর মেজে দুজনে মিলে আবারও হাঁটতে হাঁটতে দিদার বাড়িতে এসেছিলাম। আসলে দিদাও বলেছিল যে একটু সাবু মাগু এসে নিয়ে যাস। তো দিদার বাড়িতে এসে দেখে দিদা সাবু মেখে রেখেছে, তো ওটা নিয়ে বাড়িতে যাবার পরে মেজদি বসে পড়েছিল ফল কাটতে। তারপর মেজদির ফল কাটা হয়ে গেলে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আজকে দুপুরে আমরা ফল সেবা করেছিলাম। ফলের মধ্যে অনেক কিছুই ছিল, যেমন কলা, শাকালু, লেবু, আপেল, বাবার প্রসাদ, দিদা যে সাবু মাখা দিয়েছিল ওটা। আজকে দুপুরে তো অনেক কিছু খাওয়া হয়েছে। তো প্রথমে মা চিন্তা করছিল যে ভীম একাদশীতে দুপুরে কী খাবো, তো সব কিছু জোগাড় হয়ে গেছে, বাবাই সব জোগাড় করে দিয়েছে। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজে দুজনে মিলে মজা করতে করতে গেলাম দিদার বাড়িতে কিছুক্ষণ টিভি দেখার পরে বিকালে আবার পড়াতে যাবার টাইম হয়ে গেলে আমি আমার স্টুডেন্টকে পড়াতে চলে গেছিলাম, আর আমার মেজদি ওর স্টুডেন্টকে পড়াতে আমাদের বাড়িতে গেছিলো। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।